আর ওনার ছেলে যা কথা বলেছে পরশুদিন, যে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিল, একটা কথা হইল। একটা ভালো জিনিসের সাথে যদি তুলনা করতো, যে বাঘের মতো তাড়িয়ে দিল, দিয়েছে কিসের নাম দেখেছে? আসলে যেভাবে পালিয়েছে নামটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। নাটোর বাসী মাজারের বিপক্ষে আমরা না, কিন্তু মাজার নিয়ে কেউ ব্যবসা করতে পারবেন না এই দেশে, কারণ এই দেশের মানুষ এখন জেগে উঠেছে। আপনি তাদের কবরকে এমনিতে ঘিরে রাখবেন, সম্মান দেবেন, জিয়ারত করবেন, দোয়া করবেন, কারণ ওই মানুষটা সবচেয়ে বড় বিপদে আছে। নবীজি বলেন, একটা মানুষ যখন কবরে চলে যায়, সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেলে যেমন মানুষ বিপদে থাকে, ওই রকম বিপদে আছে। এখানে যে লাখাজনা মিনহু বিল ইয়ামিন আল্লাহ দিলেন, তাহলে এতদিন পর্যন্ত আমাদের সিলেবাসে আমরা যা দেখেছি একটু খেয়াল করে পড়লে এটা হতো না। আল্লাহ বলেন, আমি নিজে আমার ডান হাত দিয়ে ধরতাম। কেন? আল্লাহর বাম হাতেও শক্তি আছে, ডান হাতের নাম দিলেন। আমরা সচরাচর যে উদাহরণ দিলে বুঝি ভালো, আল্লাহ ওই উদাহরণ সেট করেন ওইটা বোঝানোর জন্য। এই যে আমাদের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এই জন্য জীবন সম্পর্কে কোনো তথ্য দেওয়ার জন্য আল্লাহ কিন্তু দিয়েছেন সময়ের কসম, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, কারণ এখানে আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত বিষয়গুলো আল্লাহ উল্লেখ করছেন। এ পৃথিবীতে সময় আছে বলে আমি আছি, সময় না থাকলে আমার কোনো দাম নেই। হামজাকে কেউ হামজাও বলবে না, বলবে লাশ। তাহলে আমার আসল পুঁজি কি? সময়। বলেন বলেন, আমার আসল পুঁজি কি? এখানে এই জিনিসের কসম দিয়েছেন আল্লাহ, ওয়ালা আসরি, সময়ের কসম। আমরা যেহেতু বুঝি যে কোনো জিনিস ধরতে হলে বাম হাতের চাইতে ডান হাত দিয়ে ধরলে শক্ত ভাবে ধরা যায়, মজবুত ভাবে ধরা যায়, এই জন্য আল্লাহ বাম হাতের নামটা দেয়নি, দিয়েছে ডান হাতের নাম। যদিও আল্লাহর দুই হাতে শক্তি, আমরা বুঝি যেটা ওইটা আল্লাহ ব্যবহার করলেন। যে আমি আমার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম, আমার ডান হাত দিয়ে ধরলে নরমালে মানুষ ধরে না, ঢিলা ঢালা ধরে না, শক্ত করে মজবুত ভাবে ধরতাম। লাখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, শুধু ধরতাম না, যেটা দিয়ে কথা বলে নবীজি তার এই কণ্ঠনালী আমি কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আরে ব্যাপারে তাকে বাঁচাতে আমাকে কেউ রুখতে পারতো না। কত বড় কঠিন ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন, যে আমার কোরআনে এমন কোন কথা নবী পর্যন্ত বলে ছাড় পেত না। সেখানে অনেক মানুষ আল্লাহর কোরআনের কথা বুখারী শরীফ বলে চালিয়ে দেয়, তার কিছু হয় না। কথা বলেন না কেন? এই জন্য যারা কোরআন বাদ দিয়ে কথা বলবে, কোরআনে কারিমের তথ্য বাদ দিয়ে যারা এই কথা বলবে, ওদের কথার ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা নেই। আরো জোরে বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে, কারণ এই কথায় বিশ্বাস করা যায়। কথা বলে না কেন? কোরআনের বাইরে কোনো কথা বললে আমরা বিশ্বাস করি না, কারণ ওর ভেতরে ওর দুর্বিসন্ধি আছে। আল্লাহ যেহেতু কোনো পক্ষপাতিত্ব করেন, বলেন বলেন, কোরআনের কথাগুলো যারা শোনার জন্য অ্যাক্টিভ হয়ে বসে আছেন, এবার যে তথ্যটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি অগোছলা কথা বললাম, এবার মেন জায়গায় এসেছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত সুরাত, তার আদর্শকে গ্রহণ করার জন্য আল্লাহ পাক অর্ডার দিয়েছেন 40 থেকে 63। আপনি যদি 1 থেকে 40 বছর পর্যন্ত তাকে অনুসরণ না করেন জাহান্নামে যাবেন। আমি পাইনি, কেউ যদি পেয়ে থাকেন তথ্য আমাকে দেন। কিন্তু 40 থেকে 63 এই 23 বছরে যদি কেউ 1 সেকেন্ড নবীকে না মানে, সে জাহান্নামে যাবে। অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ আছেন, এই জন্য এই তথ্যটা আমি বললাম। যারা আজ বলেন আমি নবীওয়ালা কাজ করি, নবীওয়ালা কাজ শুরু হবে আপনার নবী যখন হয়েছিলেন ওই সময় থেকে। অনেকে জন্মের পর থেকে নবী হয়েছিলেন,
এটা কিন্তু অনেকে কাটছাট করে ছড়াবে যে আমির হামজা নবীকে নবী মানে না। আমি কি এটা বোঝাচ্ছি? উনি 1 থেকে 40 বছর পর্যন্ত ঘোষণা হয়নি যে উনি নবী, আরবে কেউ বলতো না। হ্যাঁ, ওনাকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো। সুতরাং 1 থেকে 40 বছর পর্যন্ত ওনার কোনো শত্রু ছিল না, কেউ বাধাও দেয়নি। অথচ ভালো কাজ কিন্তু এই বছরে করেছে। কারো ঘর পড়ে গেলে ঘর বানিয়ে দিত, কারো মেয়ের বিয়ে না হলে টাকা পয়সা কালেকশন করে মেয়ের বিয়ে দিয়ে দিত, ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, টাকা পয়সা তুলে সেখানে সাহায্য করতো। এই কথাগুলো আমরা সিরাতে পড়েছি। কথা বলেন না কেন? তাহলে ভালো ভালো কাজ করতে গিয়ে পুরা আরব জাহানে ওনার কোনো শত্রু ছিল? বলেন বলেন। কেউ তেড়ে এসেছে, কেউ দাঁত ভেঙে দিয়েছে। অথচ 40 বছরে যেই দিন নবী হয়েছে, ওই দিনের দিকে তাকান। জীবনে একটু খেয়াল করে পড়তে পারেন না কোনো বিষয় পড়লে? আমরা তো গরু ছাগল না যে আন্দাজে পড়বো, আমরা চিন্তা ভাবনা করে পড়বো। নামের আগে মানুষ আমাদেরকে আলেম লিখে দেয়, এমনি দেয়। হেরা গুহায় তিনি 40 বছর বয়সে সেই দিন প্রথম জিবরাইল এসে বলেছেন ইকরা। তিনি বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। 1 বার 2 বার 3 বার বলার পরে যখন বুকে জড়িয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী এবার পড়া আরম্ভ করলেন। শুধু পড়েননি, একাধারে 5 আয়াত পড়েছিলেন। এবার খেয়াল করেন তো কি বলছে। নাটোর বাসী বিশ্ব নবী প্রথম 3 বার পড়লেন না কেন? বললেন আমি পড়বো না, আমি পড়তে জানি না। কেন? চতুর্থবার যখন তিনি পড়া আরম্ভ করলেন, জিবরাইল কিন্তু প্রশ্ন করেছিলেন যে বারবার আপনাকে বললাম, আপনি পড়লেন না, এখন হঠাৎ করে 5টা আয়াত একবারে পড়লেন, কারণ কি? নবীজি উল্টা দিয়েছিলেন প্রশ্ন, হে জিবরাইল, তুমি আমাকে তো বলো না যে কি পড়া লাগবে, তুমি খালি ইকরা 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 বলো, কি পড়বো? যখনই বলেছো বিসমি রাব্বিকা, রবের নামে, তখন কিন্তু আমি আর দেরি করি নাই। কারণ আমি যদি পড়তে চাই আমার রবের নামে পড়বো, কোনো গুরু ঠাকুরের নামে না। এতক্ষণ পর্যন্ত যদি বলতে বিসমি রাব্বিকা, রবের নামে পড়েন, আমি তো আরম্ভ করে দিতাম। আমার প্রত্যেকটি পদক্ষেপ যেহেতু আমার উম্মতের জন্য শিক্ষা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তারা যেন রব ছাড়া কারো নামে না পড়ে। নবীর উম্মতেরা 96% মুসলমান এই দেশে আমরা নবীর উম্মত বলে দাবি করছি, অথচ 16 বছরের শিক্ষা ব্যবস্থা কোথায় নামিয়েছে? রবের নামে যে পড়াশোনাগুলো ছিল সেগুলো তুলে দিয়েছে। আরো চেষ্টা চালাচ্ছিল। আল্লাহ দয়া করে যদি আমাদেরকে স্বাধীনতা না দিত, আমার মনে হয় যা অবস্থা শুরু হয়েছিল